ভালোবাসার কোনো মূল্য হয় না। আজ আমার ফ্লাইট, জানি না আর দেখা হবে কিনা। যদি বেঁচে ফিরি তাহলে হবে। তোমাকে বাঁচতে হবে মাসা। আমি আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। তাহলে আমি চাই। কি হলো, আপনি হাসছেন কেন? দেন দরবার করেন। আমি হাসছি এখন যে কথাটা আপনি শুনবেন সেটা ভেবে, আপনার মুখের কি করুণ অবস্থা হবে সেটা ভেবে। আমার সাহেবের জুতা আমাদের কাছে। তাহলে এইটা কি? বলে দেখেন। হাওয়াই চপ্পল, দাম 100। নেন, রেখে দেন। এত বড় ধোকা! আপনি বড় বোকা। মন খারাপ না, ওকে? এরকম একটা খুশির দিনে মন খারাপ না করে এই যে 100 টাকার চপ্পলের জন্য 1000 টাকা দিচ্ছি। খুশি? আর শোনেন, এখানে আমার নাম্বারটা দেওয়া আছে, জরুরি প্রয়োজনে কল করবেন, কেমন? ঠেকা পড়ছে। হ্যালো। হ্যালো, আমি মাইশা। ও, কি খবর? হঠাৎ ফোন লাগবে নাকি আমাকে? চিন্তা নেই, আপনার প্রথম কাজটা কিন্তু আমি একদম ফ্রিতে করে দেব। আচ্ছা, আপনি কিভাবে জেতেন? আমিও জিততে চাই। আমি হাঁটতে হাঁটতে জিততে শিখেছি। আপনি হাঁটতে না জানলে তো জয়ের আনন্দ কি সেটা তো বুঝতেই পারবেন না। কাল ফ্রি আছেন? আরে আপনি বললে ফ্রি, শুধু কাল কেন? কাল, পরশু, তরশু, 1 সপ্তাহ পর, 1 মাস পর, সারাক্ষণ ফ্রি। কি করতে হবে বলেন? কোথায় দেখা করবেন? আপনাকে এত হাজারবার কিছু করতে হবে না। কালকে ফ্রি আছেন নাকি সেটা বলেন। একটা কথা তো ঘুরিয়ে পেঁচিয়ে বলেন কেন বলেন তো? আপনি কিন্তু ভীষণ চতুর। ভালোবেসে করতে চাচ্ছেন আমাকে ফতুর। বাংলা সিনেমার মতো প্রতিশোধ নিতে যাচ্ছেন, তারপর ভালোবেসে ছাকা দিয়ে ব্যাকা করার ফোন দিয়ে। কি খবর স্পাইডার? কি খবর? জাল বুনছে। জাল বুনছেন মানে? আজ রাতে চিটং যাচ্ছি এক বন্ধুর বিয়ের গেট ধরার জন্য, সেই প্ল্যানের জাল বুনছি। আপনি বিয়ের গেট ধরতে চিটাগংয়েও যান? শোনেন, আমি ইন্টারন্যাশনাল না হলেও আপাতত ন্যাশনাল লেভেলের ওয়েডিং বার্গেনার, বুঝছেন? অসম্ভব পপুলার। তাই না? হ্যাঁ, ওখানে 7-8 দিন ঢাকার বাইরে থাকবেন? জানো, মিস করবেন আমাকে? আপনাকে মিস করতে আমার বই গেছে। সেটা সময় হলে দেখা যাবে। আচ্ছা শুনুন, আপনাকে আমার একটা বিশেষ কিছু বলার ছিল। বাবা, বিশেষ কথা বলেন। না খবর, আর চিটং থেকে ফিরি তারপর। আর আমি আসলে একটু সময় নিয়ে ভাবতে চাই যে ওই বিশেষ কিছুটা বলার সময় এখন কিনা। আর যদি খুব বেশি মিস করে ফেলি, অথবা ওই বিশেষ কিছু কথাটা যদি খুব বেশি বলতে ইচ্ছে করে, তাহলে ফোন দেব। এখন রাখি। আর শোনেন, আমাকে ভুলে যান। পেশেন্টের শরীরে বাসা বেঁধেছে, যে কারণে আপনারা কেউই আগে থেকে তা বুঝতে পারেননি। মেয়ের কি হয়েছে ডাক্তার? বোন টিউমার। পেশেন্টের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে। একটু ধৈর্য ধরুন প্লিজ, সব ঠিক হয়ে যাবে। এটার চিকিৎসা আছে, তবে একটু এক্সপেন্সিভ। কত খরচ হতে পারে? ট্রিটমেন্ট আর রিহ্যাবিলিটেশন সহ প্রায় কোটিখানেক টাকা তো বটেই। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করে ফেলবো, কিন্তু আপনি আমার মেয়েকে সুস্থ করে দিন ডাক্তার। ট্রিটমেন্টটা একটু দ্রুত শুরু করতে হবে, অন্যথায় যদি দেরি হয়ে যায়, একটা ক্রিটিক্যাল স্টেজে গেলে আমাদেরও হয়তো কিছু করার থাকবে না। আমি দ্রুত ব্যবস্থা করছি, শুধু শরবতটা খা, ভালো লাগবে।
খেতে ইচ্ছা করছে। একটু হ্যাঁ সেলিম বল, কি বললি? 65 লাখ? আরে আমার ওই ফ্ল্যাটের বাজার দরই তো আছে 1 কোটির উপর। সেলিম তুই এখন রাখতো, আনোয়ার ফোন করেছে, হ্যাঁ ওর সাথে কথা বলে রাখ। মাত্র 70 লাখ? ভাই তুই দেখ না আর একটু দাম উঠানো যায় কিনা, মানে খুব দরকার, তুই তো বুঝতে পারছিস। তুই হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যালো, হ্যালো, আপনি ঠিক আছেন? আরে আপনি কি কতবার ফোন করেছি? হ্যাঁ আমি আসলে ওই রাহাতের সাথে অন্য একটা ফোনে কথা বলছিলাম। ও বা, আর এদিকে আমি ভেবেছিলাম রাহাতকে জিজ্ঞেস করুন না, আমার ফিয়ান্সে সব কিছু এত হুট করে হয়ে গেল, তাই আপনাকে জানানো হয়নি। আর এই কয়েকদিন বিয়ের প্ল্যানিং নিয়ে খুব বিজি ছিলাম। ভালো হয়েছে আপনি ফোন করেছেন। আমার বিয়েতে তো আপনাকে থাকতে হবে, আমার গেট ধরতে হবে না, নাহলে জিতবো কিভাবে? কবে আসতে হবে বলো। আগে রাহাত আসুক, আপনি বিশেষ কিছু একটা বলবেন বলেছিলেন। ওসব এখন বলার কোনো দরকার নেই, বাদতে আমি তো আছি, আর আমার নাম্বারও আছে আপনার কাছে। আমি জাস্ট ওয়ান কল হবে। তুমি কেমন আছো? আছি ভাইয়া, মনটা তেমন ভালো নেই। কেন, কি হয়েছে? পরে থাকবে না কেন? ওর তো নাকি সামনে বিয়ে, বাসা অসুস্থ, কি হয়েছে? ওর বন টিউমার ধরা পড়েছে। একটা ব্যাপার শেয়ার করতাম, ওর বাবা ওদের ফ্ল্যাটটা বিক্রি করে দিতে চাচ্ছে, তো কোনোভাবেই ন্যায্য মূল্য পাচ্ছে না। আপনার তো অনেক পরিচিত মানুষ আছে, যদি কোনোভাবে এই বিষয়ে একটু হেল্প করতে। ওদের আস্কিং প্রাইস কত? 1 কোটি। সত্যি বলছিস ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমি তোর এই উপকার কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন বলবো না। ঠিক আছে, ভদ্রলোক আমার ওই উত্তরার ফ্ল্যাট 1,20,00,000 টাকা দিয়ে কিনবে বলেছে। কি বলছো বাবা? সত্যি বলছি, ভালো মানুষ এখনো আনছে রে মা। ওরা কষ্ট করে আসতে গেলে কেন? আমি তো আমার ম্যানেজারকে বলে দিয়েছি অলরেডি। আমার মনে হয় তোমার বাবার অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। না না আঙ্কেল, ব্যাপারটা আসলে সেরকম না। ও আপনাকে খুব করে দেখতে চাচ্ছিল, আর এই জন্যই আমাদের এখানে আসা। ও আচ্ছা, তা তুমি কেমন আছো মা? আমাদের এমন দুঃসময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সেই জন্য কিভাবে যে আপনাকে কৃতজ্ঞতা জানাই। শুধু তোমাদের প্রপার্টি কিনে নিয়েছি তাই না? সেখানে আমার কৌতূহল টাঙ্কা, এই প্রপার্টির মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, বেশি দাম দিয়ে কিনেছেন কেন আঙ্কেল? এটা কি তোমাকে জানতেই হবে? জি আঙ্কেল। কারণ আমার ছেলে। বাবা আপনি তো বাইরে যান। বাবা, তুই বলবি? আমার একটা জিনিস প্রয়োজন। বল আমাকে, তুই তো কখনো কিছু চাস না। এখানে একটা ফ্ল্যাট বিক্রয়ের বিজ্ঞাপন দেওয়া আছে, ওদের আস্কিং প্রাইস 1 কোটি টাকা। আমি চাই তুমি এই ফ্ল্যাটটা ওদের আস্কিং প্রাইসের থেকে বেশি দামি কেন কিনবে প্লিজ এটা নিয়ে কোনো প্রশ্ন করে না, কারণ আমি তোমাকে উত্তরটা দিতে পারবো না। কিন্তু অবাক বিষয় কি জানো, আমার ছেলে আমার এই দামি দামি খেলনা প্রাচুর্য পায়ে ঠেলে রাস্তার ছেলেদের সাথে মার্বেল খেলেছে, লাটিম খেলেছে। আমার সেই ছেলে যদি আমার কাছে কিছু চায়, সেটার দাম 100 কোটি টাকার উপরে হলেও আমি সেটা কিনে দিতাম। যেই ছেলেটা সব জিনিসের দরদাম করতে উস্তাদ, সে কেন আজ একটা কম মূল্যের জিনিস এত দাম দিয়ে কিনল? কারণ আমি আমার ভালোবাসাটাকে বাঁচাতে চেয়েছি মায়েশা। আর ভালোবাসার কোনো মূল্য হয় না। আজ আমার ফ্লাইট, জানি না আর দেখা হবে কিনা। যদি বেঁচে ফিরি তাহলে হবে। তোমাকে বাঁচতে হবে মায়েশা। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। তাহলে আমি চাই